আসসালামু আলাইকুম গাইজ, আজকে উইল বি রিভিউইং দি 2020 টয়োটা ইয়ারিস ক্রস। অনেক দিন পর অনেক দিনের একটা এক্সপেক্টেড গাড়ি যে এই ইয়ারিস ক্রসটা রিভিউ করা বাকি ছিল। এই গাড়িটা কিন্তু ওয়ান অফ মাই সাবস্ক্রাইবারের গাড়ি, যে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। সো এইটা কিন্তু 2020-এর মডেল, 2020-2021 ইজ দ্য সেম কার, কামস উইথ দ্য 1.5 লিটার 3 সিলিন্ডার ইঞ্জিন। অ্যান্ড হ্যাঁ, 3 সিলিন্ডার ভার্সেস 4 সিলিন্ডার অ্যাকচুয়ালি কী কী ডিফারেন্স ফিল করা যায় আমি ভিডিওতে মেনশন করব। মানে এইটা কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট কার যেটা টয়োটার 4th জেনারেশন হাইব্রিড সিস্টেম নিয়ে আসে। অ্যান্ড যখন এটা লঞ্চ হয় তখন কিন্তু দ্য 4th জেনারেশনটা নিয়ে অনেক বড় একটা হাইপ ছিল, যে মানে এটার মাইলেজ অ্যান্ড এটার যেই স্মুথনেসটা, যে অ্যাক্সেলারেটর অ্যান্ড ব্রেকের যে স্মুথনেসটা, সেইটা অনেক বেটার ছিল ফ্রম দ্য থার্ড জেনারেশনের যদি আমরা কথা বলি টয়োটার হাইব্রিড সিস্টেমের, সেটা হচ্ছে টয়োটা এক্সিও হাইব্রিডগুলো অ্যান্ড হচ্ছে টয়োটা অ্যাকোয়ার যে হাইব্রিডগুলো ছিল আগের, সেগুলো টয়োটার থার্ড জেনারেশন হাইব্রিড সিস্টেমে ছিল। পিছে আমরা এটা হচ্ছে একটা ফুলি অটোমেটেড টেলগেট পেয়ে যাচ্ছি। দিস ইজ দি টপ ট্রিম ইয়ারিস ক্রসে। সো এটাতে আপনার 360 ক্যামেরা, অটো টেলগেট, সব কিছু এগুলো পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পারতেছেন এটা কত বড় স্পেসটা। এখানে মোটামুটি 2টা সুটকেস রাখতে পারবেন কমফোর্টেবলি। থার্ড সুটকেসে একটু হয়ে যাইতে পারে। 3টা সিটই কিন্তু ফুল আপনার করে ফোল্ড করে ফেলা যায়। এটা হচ্ছে আর্মরেস্ট আলাদা, মানে এটা প্রেস করে দেন আর্মরেস্ট ওভাবে ইউজ করা যায়। আমরা যদি পিছনের সিটে আসি, আচ্ছা, সো ফার্স্ট থিং হচ্ছে এগুলা সব প্লাস্টিক। এখানে কোনো রকমের মানে নট ইভেন 1% অফ লেদার ইউজ করা হয়েছে, সব প্লাস্টিক। এইটাও ইটস ইভেন হার্ড প্লাস্টিক। হ্যাঁ, সো আপনার হাত রাখার সময় ইউ উইল ফিল ইট যে হ্যাঁ এগুলো সব প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করছে। সামনের সিটটা আমার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করা, সো দেখতে পারতেছেন দ্যার ইজ লিটল টু নো স্পেস। আর হচ্ছে পায়ের কথা যদি বলি, মোটামুটি পায়েও তেমন একটা জায়গা নাই। হেডরুমের কথা যদি আসি, হেডরুম ভালো পরিমাণে আছে, হাফ হ্যান্ডের মতো, উইচ ইজ গ্রেট। অ্যান্ড হ্যাঁ, যদি বলি এই গাড়িটা একটু ক্লাস্ট্রোফোবিক লাগে কি না, ইটস বেটার দ্যান এ সিএইচআর, কারণ সিএইচআরের এই গ্লাসগুলো আরও ছোট থাকে, সো ওইখানে লাইটটা কম ঢোকে। বাট এখানে কিন্তু সেই লাইটের ইস্যুটা নাই। বাট দেখতে পারতেছেন সিটটা বেসিক্যালি আমরা একদম মুখের সামনে, অ্যান্ড হাত রাখার জায়গাটা প্লেন না, সো এটা অনেকখানি অ্যাঙ্গেল হয়ে গেছে, সো এখানে রাখারও একটু ডিফিকাল্ট। অ্যান্ড যেটা দেখালাম আর্মরেস্টটাও কিন্তু আপনার প্লাস্টিক আসতেছে। অ্যান্ড এইখানে 3জন বসাটা উড বি ভেরি ডিফিকাল্ট। এখানে 2জন ইজিলি বসতে পারবেন, বাট 3জনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে স্বাভাবিকভাবেই, যেহেতু এটা একটা কম্প্যাক্ট ক্রসওভার, এই জন্য কিন্তু এই জিনিসগুলো একটু কম্প্রোমাইজ করতে হয়। ও মাই গশ, গাড়ি থেকে বের হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। সো দিস ইজ দ্য 3 সিলিন্ডার ইঞ্জিন, খুবই ছোট সাইজে, বাট পাওয়ারের দিক থেকে অ্যান্ড এইটার যে ভাইব্রেশনস, আমি পিওভি ড্রাইভে এটা পুরোটা এক্সপ্লেন করতেছি। টয়োটার 4th জেনারেশন হাইব্রিড সিস্টেম, এখন এটা খুবই কমন, নতুন প্রিয়াস, নতুন করলা সবগুলোতে এটা ইউজ করে। সো স্মুথনেসের দিক থেকে মোটেও পিছায় না গাড়িটা। অ্যান্ড আর একটা জিনিস, কিন্তু গাড়িটাতে কিন্তু 4টা চাকায় ডিস্ক ব্রেক আসে, সো দ্যাট ইজ এ গুড থিং। অ্যান্ড হ্যাঁ, গাড়িটা ইজ ভেরি স্মল মানে আমার জন্য। অ্যান্ড লেটস সি লাইক হাউ ইট রিয়েলি ফিলস টু ড্রাইভ। আচ্ছা, সো একটা জিনিস যেটা ডিফারেন্ট ফ্রম আদার কার, সেটা হচ্ছে ইয়ারিস ক্রসে কিন্তু এরকম একটা ক্যাপ্টেন সিটসের মতো একটা আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন ড্রাইভারের জন্য। এইখানে আবার দেখবেন ড্রাইভিং সিটে কিন্তু এই জায়গাটা আবার ফ্যাব্রিক ইউজ করছে, এই জায়গাটা আবার ব্রাউন কালার, ইটস নট লেদার, এটা প্লাস্টিক। অ্যান্ড হ্যাঁ, ইন্টেরিয়রটা মোটামুটি দে ট্রাই টু মেক ইট লুক পশ। স্টিয়ারিংটা লেদার র্যাপড আসে, উইচ ইজ এ গুড থিং। আর হচ্ছে এখানে আমরা অবভিয়াসলি মিরর উইথ লাইটস পেয়ে যাচ্ছি দুইটার ক্ষেত্রেই, অ্যান্ড আমরা কিন্তু রিডিং লাইটসও পেয়ে যাচ্ছি।
আচ্ছা, সো একটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে যে গাড়িটার স্টিয়ারিং ইজ ভেরি লাইট, যে এত ছোট একটা ক্রসওভার জন্য লাইট হওয়াটাই স্বাভাবিক। সো উইচ মিনস যে খুবই কমফোর্টেবল গাড়িটা চালাইতে। অ্যান্ড গাড়িটার সাসপেনশনে আসি, গাড়িটা কিন্তু টয়োটা টিএনজিএ প্ল্যাটফর্মে বানানো। সো আমরা যারা টয়োটার আগের যে গাড়িগুলো নিয়ে হ্যাবিচুয়েটেড, যেটা হচ্ছে টয়োটার আমরা যে পুরানো জি করোলা বা এই গাড়িগুলো চিনি, সেই গাড়িগুলো কিন্তু রিলেটিভলি অনেক সফটওয়্যার সাসপেনশন সেট আপে ছিল, বিকজ জেডিএম মার্কেট অ্যান্ড আগে অতটা সেফটি রেগুলেশন ছিল না। সো টিএনজিএ প্ল্যাটফর্মে বানানোর কারণে যেটা হয়েছে যে গাড়িগুলোর সাসপেনশন বাই ডিফল্ট একটু স্টিফ করছে, সো দ্যাট হাই স্পিডে স্টেবিলিটি পাওয়া যায়। মাত্র যে বামটা গেলাম, এরকম বাম্পস অ্যাকচুয়ালি ফিল করা যায়, লাইক লাগতেছে গায়ে, হ্যাঁ। বা তাছাড়া এরকম রোডসে যখন মানে রাস্তা মোটামুটি স্মুথ, হালকা পাতলা একটু বাম্পস থাকতে পারে, বাট সেটার ক্ষেত্রে কিন্তু কোনো ইফেক্ট হয় না, হ্যাঁ। আচ্ছা, 3 সিলিন্ডারের কাহিনী আমি যখন সামনে যে আর একটু টেস্ট করবো গাড়িটাকে, তখন আপনার ডিফারেন্সটা দেখতে পারবেন। গাড়িটাতে দেখতে পারতেছেন সামনে হচ্ছে আমরা পুরো একটা হেডস আপ ডিসপ্লে পাই, উইচ ইজ এ ভেরি নিউ থিং। টয়োটাতে এরকম হেডস আপ ডিসপ্লে খুবই রেয়ার। অ্যান্ড এখানে কিন্তু দেখবেন যে দ্যাটস এ ক্যামরি, দ্যাটস এ ক্যামরি, ড্যাম। আচ্ছা, সো এখানে দেখবেন যে আমরা কিন্তু হিটেড সিটসের অপশন পেয়ে যাচ্ছি, হ্যাঁ। এই গাড়িটিতে 360 ক্যামেরা আসে, ওই সেন্সরগুলো যখন ট্রিপ হয় তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। অ্যান্ড একটা জিনিস হচ্ছে গাড়িতে কিন্তু আপনার কার প্লে অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রয়েড অটো আসে, বাট এটা ওয়্যার্ড আসে। অ্যান্ড ওয়্যার্ড থেকে ওয়্যারলেস করার জন্য আপনি যদি এইখানে তাকান, এই ছোট্ট একটা গোল জিনিস ইউএসবিতে ঢুকানো, এটা দিয়ে পুরো সিস্টেমটাকে ওয়্যারলেস করে নেওয়া যায়, হুইচ ইজ এ ভেরি গুড থিং। আমি এইটার যদি ইনাফ অ্যামাউন্ট অফ ডিমান্ড পাই, আমি নিজেই জিনিসটা আনাবো, যে এইটা আমি নিজে ট্রাই করে আগে একটা ভিডিও বানাবো হাউ ইট ইজ, বিকজ যে ভাইয়ের গাড়িটা নিয়েছি উনি অনেকদিন ধরে ট্রাই করতেছে অ্যান্ড বললো যে ইট ওয়ার্কস ফ্ললেসলি। কি একটা অবস্থা। যে ভাইটা গাড়িটা কিনেছিল, এটা হচ্ছে 2020-এর মডেল। উনি এই বছর জানুয়ারিতে কিনেছে, 2026-এ। উনি কিন্তু উইদিন 33 লাখ উনি এটা কিনে ফেলছে গাড়িটা, উইচ ইজ এ ভেরি গুড ডিল। এখন টয়োটা ইয়ারিস ক্রসের মেইন বেনিফিটস কি? মেইন বেনিফিটস হচ্ছে এটা একটা কম্প্যাক্ট ক্রসওভার, অ্যান্ড এটা কিন্তু ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো, অনেক, যেহেতু 4th জেনারেশন প্ল্যাটফর্ম তাই। আর হচ্ছে কিছু জিনিস যদি দেখেন, ভাইয়া কিন্তু এইটা টপ ট্রিম নিছে, এই জন্য হেডস আপ ডিসপ্লে, 360 ক্যামেরা এগুলো পেয়ে যাচ্ছে। আপনারা ভিডিওতে শুনতে পারবেন যে ইঞ্জিনটা যখন অন হয়, ইউ ক্যান স্লাইটলি নোটিস দ্য সাউন্ড বিট মোর দেন অন্য গাড়ি যখন আমি রিভিউ করি, বিকজ হচ্ছে 3 সিলিন্ডার। সো 4টা সিলিন্ডার থাকলে হচ্ছে আর একটু কম আরপিএমে যেত, 3টা সিলিন্ডার যেহেতু আর একটু বেশি আরপিএমে যাচ্ছে, দ্যাটস দ্য মেইন থিং। অ্যান্ড যেহেতু 3 সিলিন্ডারের গাড়ি, যেটা মেইন প্রবলেমটা ফেস করা যায় সেটা হচ্ছে, বা নোটিস করা যায়, নট এ প্রবলেম, নোটিস করা যায় হচ্ছে যখন আপনি ফুল পেডাল টু দ্য মেডাল দিবেন অ্যান্ড গাড়িটাকে অ্যাক্সেলারেট করতে, তখন দেখবেন যে 70 to 80 আশপাশে স্পিড অ্যাক্সেলারেশনটা কমে যায়, স্পিড বাড়তে থাকে, বাট অ্যাক্সেলারেশনটা অত সিগনিফিকেন্টলি হয় না। একটা জিনিস আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে নতুন টয়োটার গাড়িগুলো কিন্তু অ্যারাউন্ড 70 to 75% মতো ইভি রেঞ্জ পায়। এই গাড়িতে আমরা আজকে 73% পেয়েছি, অ্যান্ড এইটার কিন্তু টোটাল কিলোমিটার ইজ অ্যারাউন্ড 33,000 কিলোমিটার মতো। সো হ্যাঁ, বেসিক্যালি নতুন গাড়ি, অ্যান্ড আমরা যদি 73% পেয়েছি, উইচ বেসিক্যালি প্রুভ যে হ্যাঁ, গাড়িটার ব্যাটারি সিস্টেম এখনও ইটস স্টিল ইন ভেরি গুড কন্ডিশন। আপনারা সামনে হেডস আপ ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন স্পিডটা একটু স্লোলি উঠতেছে, রাইট? দ্যাটস বিকজ যে এটা 3 সিলিন্ডার, এটার ওভাবে ইটস নট মেন্ট ফর দ্য পাওয়ার, ইটস মেন্ট ফর দ্য এফিসিয়েন্সি। অ্যান্ড এটার জন্যই কিন্তু যে যখন 4th জেনারেশন হাইব্রিড সিস্টেমটা বের হয় অ্যান্ড ইয়ারিস ক্রস এটা ফার্স্ট ইমপ্লিমেন্ট করা হয়, তখন কিন্তু এটা নিয়ে অনেক হাই পড়ছিল যে ইয়ারিস ক্রসের ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেটারলি, অনেক বেটার অ্যাচিভ করতে পারে। ইট ডাজেন্ট মিন যে আপনি 35-এর মতো পাবেন, ইট মিনস যে আপনি 30 পর্যন্ত বা 28 পর্যন্ত অনেক ইজিলি রিচ করতে পারবেন, খুব একটা বেশি আপনার ওভাবে চালানো লাগবে না।
আমরা তো টার্নিং করবো ইটস 71% ইন ইভি রেঞ্জ। টয়োটা একটা স্মার্ট জিনিস করছে, সেটা হচ্ছে যেহেতু 3 সিলিন্ডার, এটা স্বাভাবিকভাবে একটু বেশি রেফ করবে, রাইট? ওরা কিন্তু এখানে আরপিএম গেজটা উঠায় ফেলছে। সো আরপিএম গেজটা যদি থাকতো তাহলে আপনি ডিরেক্ট দেখতে পারতেন কত হাজার আরপিএমে ইঞ্জিনটা রেফ করতেছে। এবার ওরা উঠাই দিয়ে জাস্ট একটা পাওয়ার গেজের মতো দিয়ে দিছে। এরকম ভাঙ্গার জন্য ইটস নট ব্যাড, বাট যখন একটা ডিপ আসে ধাপ করে তখন ওইটা অ্যাকচুয়ালি মানে ফিল করা যায় যে লাগতেছে। এই যে 360 ক্যামেরাটা অন হয়ে গেল। সেখানে ড্রাইভ মোড থেকে আমরা স্পোর্টে দিয়ে দিই। টয়োটাতে হুইল স্পিন, ওকে। একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে অ্যাক্সেলারেটর একদম লাস্টে একটা ক্লিক হয় বিএমডাব্লিউর মতো। কেন অ্যাক্সেলারেটরটা আমি নিজেও জানি না, বাট কোনো ডিফারেন্স সেরকম ফিল করতেছি না। টার্নিং রেডিয়াস যাবে না, আরেকটু লেফট থেকে করা উচিত ছিল। ইনিশিয়াল টর্কটা ইটস গুড বিকজ ইঞ্জিন অ্যান্ড আপনার মোটরটা একসাথে পাওয়ার দেয়, বাট তারপরে 50 ক্রস করার পর একটু স্লো হয়ে যায়। এর কোনো প্রবলেম না অ্যাকচুয়ালি, জাস্ট কেউ যদি ভাবেন ইয়ারিস ক্রস কিনতে যাচ্ছেন মানে জোরে টানাটানি করার জন্য, তাহলে দিস ইজ নট দ্য কার ফর ইউ। সেক্ষেত্রে আবার সিএচআর বেটার বিকজ সিএচআরে তো 1800 সিসির ইঞ্জিন আসে। সো আমরা এখন থেকে বের হয়ে যাই, ড্রাইভ মোড সিলেক্ট করে। আচ্ছা, নর্মাল অ্যান্ড এইটা মনে হয় নর্মাল। আচ্ছা, আমি একটু দেখতে চাই আমি যদি ইকোতে চালাই হাউ মাচ ক্যান উই অ্যাচিভ। আচ্ছা, একটা জিনিস হচ্ছে ইয়ারিস ক্রসের এই মডেলটার জন্য কিন্তু আপনার সিট কভারগুলো আপনার হচ্ছে লেদার উইথ ফ্যাব্রিক আসে। সো ডুয়াল টোন আসে, অ্যান্ড এটা কিন্তু খুবই ভালো বিকজ ফ্যাব্রিকগুলো হচ্ছে আপনার গরম লাগলে পিঠটায় ঘামলে আপনার ফ্যাব্রিকগুলো মানে ওই ঘামটা নিতে পারে, বাট যখন লেদার থাকে তখন একদম স্টিকি হয়ে যায়, খুবই বিচ্ছিরি লাগে একটা জিনিস। বাট একটা জিনিস আমার যেটা লাগতো যে ইয়ারিস ক্রস মনে একটু বেশি ছোট, হ্যাঁ পিছনের জায়গাটা একটু কম, বাট সামনে ইনাফ অ্যামাউন্ট অফ বসার জায়গা, ইনাফ। মানে কারো যদি ফ্যামিলি থাকে যে বাচ্চা আছে ছোট এখনও, ইজিলি মানে পিছে বসা যায়, বা যদি কেউ অ্যারাউন্ড 5'5"ও হয় হাইটে তাইলেও পিছে বসা যায়। আমার জন্য একটু মানে আমার লেগস লেগে যাচ্ছে হাঁটু এখানে বিকজ আমি সিটটা অনেকখানি পিছাই নিছি এই জন্য, বাট তাছাড়া এটা তেমন কোনো ইস্যু হওয়ার কথা না। ভাইয়া কি বলেন? This is actually for 4 adult people. Actually, this is made for. This is not made for actually 5 adult people, Yep. full size people. But yes, যদি বাচ্চা থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে কি বেটার বিকজ পিছনের সিটের সেটআপটা দিস ইজ নট টু মাচ।
শুধুমাত্র হচ্ছে গিয়ে একটা সাইড থেকে যদি চিন্তা করি যে মানে যদি অনেক লম্বা কেউ ড্রাইভিং সিটে থাকে তাইলে definitely সমস্যা, ইয়াপ। হচ্ছে গিয়ে হ্যাঁ আমি তখন আপনার- আপনার মতো লম্বা কেউ যদি মানে ড্রাইভিং সিটে থাকে তখন ড্রাইভিং সিটটা মানে সামনের সিট যখন পিছনে চলে আসবে তখন পিছনে তখন পিছে যেতে হবে, space টা ইয়াপ। হচ্ছে গিয়ে অনেক কমে যাবে এবং যেমন আপনার পিছনে আমি বসে আছি হুম। আই এম লাইক ইটস অলমোস্ট কমফোর্টেবল ফর মি ফর দ্য পজিশন বাট যদি আরো লম্বা কেউ আসে তখন হচ্ছে কি তাহলে একটু ইয়ে হয়ে যাবে, ইয়াপ। বিকজ আমি এখন হচ্ছে কি যেভাবে বসে আছি ইটস ভেরি মোটামুটি কমফোর্টেবল, ইয়াপ। এবং আমার লেগ স্পেস এনাফ আমার সিটটা মোটামুটি হালকাভাবে লাগছে পায়ের সাথে সো দ্যাট ইজ গুড ফর মি দিস এনাফ স্পেস ফর মি ইয়াপ। একটা জিনিস যেটা দেখলাম যে ইয়ারিস ক্রসে কিন্তু মানে সাসপেনশন টিউনিংটা স্লাইটলি স্টিফার সাইডে হলেও কিন্তু এটা কিন্তু খারাপ না, মানে নর্মাল রোডে যখন আমরা চলতেছি তখন কিন্তু এটা রিয়েলি রিয়েলি স্মুথ। অ্যান্ড যেটা বললাম যে একদম ভাঙা যদি থাকে তখন একটু ফিল করা যায়, তাছাড়া ইটস এ গ্রেট কার। ছোটো কম্প্যাক্ট ক্রসওভারের মধ্যে ইটস এ গ্রেট কার। হ্যাঁ মানে এটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে প্রায় 6 মাস হলো ড্রাইভ করছি 6 মাস হলো ড্রাইভ করছি। তো ম্যাটারটা হচ্ছে আমার আগের গাড়িটা ছিল ফিল্ডার, হুম। তো সেটা থেকে এটা একটু স্টিফড, ইয়াপ। দিস কোয়াইট নর্মাল বাট মানে যেহেতু এটা হচ্ছে গিয়ে সাব কম্প্যাক্ট এসইউভি টয়োটা আর হচ্ছে গিয়ে সাব কম্প্যাক্ট এসইউভি হলেও ওরা যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেওয়ার ট্রাই করেছে। ইয়াপ। এটার জন্য আসলে মেইনলি যাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হাই দিয়েছে এবং হচ্ছে গিয়ে সেটা ইজিলি হচ্ছে গিয়ে বাউন্স ব্যাক করতে পারে হোয়েন ইউ আর রাইডিং অন এ বাম্পি রোড অ্যাকচুয়ালি। তো সেটার জন্য সেটআপটা আসলে এরকম করেছে, এই জন্য সাসপেনশনটা একটু স্টিফার। সো অ্যান্ড আমরা কিন্তু ইকো মোডে শিফট করার পরে উই আর গেটিং 43 কিলোমিটার পার লিটার। জানি না এটা কতদূর যাবে, বাট আমি ভিডিওতে লাস্টে ইভেন দেখাবো যে অ্যাকচুয়ালি কত পাইছি। আমরা নর্মাল মোডে যখন চালায় আসি তখন উই গট 28 কিলোমিটার পার লিটার। সো দেখি কতদূর যায়। 30 টাচ করবে আমি শিওর, বিকজ ইকোতে তো ও মোটামুটি আরও অনেকক্ষণ ব্যাটারিতে যাওয়া ট্রাই করে। আর আমরা নর্মালি যেহেতু চালাচ্ছিলাম, সো যেটা বললাম 3 সিলিন্ডার ইঞ্জিন, ব্যাটারি যখন মোটামুটি একটু স্পিডের পরেই ও ইঞ্জিন অন করে দিতে চাচ্ছে বিকজ ইঞ্জিনটা দিয়ে যেন সাপোর্টটা পায়। বাট ইকোতে হচ্ছে সেই ইস্যুটা নাই, ইকোতে হচ্ছে ও ব্যাটারি দিয়ে অনেকখানি যাওয়া ট্রাই করে। সাউন্ড ইনসুলেশনটা ইটস প্রিটি গুড যখন আমরা সিটির মধ্যে ক্রুজ করতেছি, বাট যখন 70 কিলোমিটার পার আওয়ার ক্রস করে তখন এই সাইডের টপটা থেকে একটা মানে সাউন্ডের নয়েজটা, উইন্ড নয়েজটা বেশি আসে। মানে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা যায় যে এইখান থেকে একটা উইন্ড নয়েজ আসতেছে। বাট কনসিডারিং যে এটা একটা 33 লাখ টাকায় এরকম গাড়ি পাওয়া যায়, ইটস স্যাড যে এরকম গাড়ি এখন কেনাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো যেটা হবে যে 33-তে 33 থেকে 35-এর মধ্যে ইয়ারিস ক্রস পাওয়াটা মাইট বি ডিফিকাল্ট। আমার হেডস আপ ডিসপ্লেটা খুবই ভালো লাগছে বিকজ টয়োটা নর্মালি এরকম হেডস আপ ডিসপ্লে ওদের কোনো গাড়িতেই দেয় না, একদম মানে লাক্সারি কার বাদে। বাট এটা ইয়ারিস ক্রসে টপ ট্রিমই দিছে। অ্যান্ড 360 ক্যামেরাটা অ্যাকচুয়ালি কাজ করে, প্লাস অ্যাপেল কারপ্লে। অ্যান্ড যেটা দেখালাম এটা দিয়ে ওয়্যারলেস করে ফেলছে ভাই। এই জিনিসটা আমি একটা বিআরভির জন্য কিনে আমি কয়েকদিন টেস্ট করবো যে অ্যাকচুয়ালি এটা কীরকম পারফর্ম করে। ভাইয়াদের তো এই গাড়িতে ফগ লাইটস আসে নাই, তাই না? আপনি তো মনে হয় লাগাই নিছেন ছোট করে দুইটা। আফটার মার্কেট লাগানো হয়। আচ্ছা আচ্ছা, ভাইব্রেশনের কথা বলি। যেহেতু 3 সিলিন্ডার, সো আমরা যখন গাড়িটা রানিংয়ে থাকে তখন ভাইব্রেশনটা খুব একটা আইডেন্টিফাই করা যায় না যে খুব কি বেশি না কম। বাট যখন গাড়িটা একদম দাঁড়ায় থাকে জ্যামে, তখন যদি ইঞ্জিনটা অন হয় তখন অ্যাকচুয়ালি ভাইব্রেশনটা ফিল করা যায় যে হ্যাঁ 3 সিলিন্ডারের প্রবলেম হচ্ছে 4টা সিলিন্ডার থাকলে আপনি ওইটার ফায়ারিংটাকে ব্যালেন্স করতে পারেন, কিন্তু যখন 3টা সিলিন্ডার থাকে তখন ওই ব্যালেন্সিংটা ওভাবে হয় না। এই জন্য হচ্ছে আপনার স্লাইটলি আনব্যালেন্স থাকার কারণে হচ্ছে আপনার ভাইব্রেশনটা ফিল করা যায়। খুব বেশি এরকম না, বাট এটা কিছু কনসিডার করার ইস্যু। বিকজ আপনার নতুন যেগুলো আবার ইয়ারিস ক্রস আসতেছে, যেটা টয়োটা বাংলাদেশ আনতেছে, সেটাতে কিন্তু আবার 4 সিলিন্ডার আসছে, যে ইয়ারিস ক্রস হাইব্রিডগুলো আনতেছে। বাট ওইটার প্রাইস দ্যাট ইজ অ্যাট 60 লাখ। হ্যাঁ 2026-এর মডেল 60 লাখ, মানে দ্যাটস এইটা দুইটা কিনা যাবে এরকম অবস্থা।
আচ্ছা, টয়োটার এটাতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আসে। আচ্ছা ভাই, ও কিন্তু নিজেকে চালাইতে পারতেছে বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আপনার লেন কিপ অ্যাসিস্টের যে বাটনটা আছে না, হ্যাঁ এটা আপনি একবার প্রেস করলে দেখবেন আপনার একটা টেক্সট আসে যে লেখা আছে যে স্টিয়ারিং অ্যাসিস্ট অ্যাক্টিভ, আর আরেকটা প্রেস করলে লেখা আছে লেন সেন্টারিং অ্যাক্টিভ। তখন তখন এটা যখন অন হয় তখন একটু স্পিডে থাকলে তখনও নিজেকে বেটার কন্ট্রোল করতে পারে, বুঝছেন? আমি লেন অ্যাক্টিভেটর অপশন আছে জানতাম। এই যে আমি কিন্তু হাত ছাড়া, ও কিন্তু নিজেকে দেখে যাইতে পারতেছে। এই বিওআইডি কি করে, এই যে মানে ও নিজে মাঝখানে রাখতে পারতেছে। এই যে বামে যাবে, যে পরে হচ্ছে এই যে নিজে বিয়ে করছে, বাট হচ্ছে নিজে ধরে রাখবে এখন। এই যে দেখছেন, মানে ও কিন্তু আবার ডানে চলে যায় নাই। হ্যাঁ, এই যে এখন আবার আন্দাজে বামে টান দিছে। এখন আবার পুরাই আন্দাজে বামে টান দিছে। অন্ধকারে কি ঘুমতে গেছো কি এরকম কিছু হইতে পারে। না, এখন তো আবার সেন্টারই ট্রাইং করতেছে। মানে সামনে গাড়ি স্লো, একটু সামনে যে লেফট দিয়ে ওভারটেক করে যায়। এরা তো ভাই ডাক, মানে যেখানে দাগ টানা গাড়ি আছে, দাগ টানা রাস্তা আছে, ওই রাস্তায় তো আমি হচ্ছে কি আচ্ছা ভাই, আপনাকে আরেকটা জিনিস বলি, হেডস আপ ডিসপ্লেতে দেখবেন যে আপনার গাড়ি এবং দুইটা লাইন দেখায়, একটা সাদা একটা নীল। হ্যাঁ ঠিক আছে, তো যখন নীল লাইনটা দেখায় তার মানে ও ক্যাচ করছে, যখন খালি সাদাটা দেখায় তার মানে ও ক্যাচ করেনি। যে নীলটা দেখাচ্ছে মানে ও ক্যাচ করতে পারছে, মানে ধরছে। আচ্ছা আচ্ছা। এটা নীলটা ইউজুয়ালি দেখায় যখন আমি মানে যখন যে লেন ক্রস করতে যাই তখন নীলটা আগে দেখায়, তো মানে আমার আগে লেন কি বেসিসটা যেটা ছিল আর কি। এই যে নীলটা এখন দেখাচ্ছে মানে মানে লেন অ্যাকচুয়ালি ধরে যাইতে পারতেছে। বাট যদি আপনার ইয়ে হয় যে নীলটা নাই, যে সাদাটা আছে, তার মানে ছেড়ে দিছে, পারতেছে না। আচ্ছা, এই যে সুন্দর মতো বামে যে আপ ছেড়ে দিছে আবার, কিন্তু এখন আবার ধরছে। সো হ্যাঁ, আমরা যদি কম্পেয়ার করি মার্কেটের অন্যান্য গাড়ি থেকে, হন্ডাটাও যদি কম্পেয়ার করি এর সাথে, হন্ডাটা ইজ মাচ বেটার এটার তুলনায়, বিকজ টয়োটাটা হচ্ছে বারবার ছাড়তেছে, বারবার ধরতেছে। বাট হন্ডাটা কিন্তু, হন্ডা অ্যান্ড আদার যারা, ওরা আরও বেটার, কিয়া হিউন্ডাই, ওদের ক্রুজ কন্ট্রোল সিস্টেম আরও বেটার, এনএসদেরটা তো মানে বেটার হইতেই হবে আরও। সো বেসিক্যালি টয়োটা এটাতে এখনও পিছায় আছে। অ্যান্ড এইটা হচ্ছে বাকিরাও বলে যে হ্যাঁ, টয়োটার ক্রুজ কন্ট্রোল সিস্টেমটা, যেই লেন কিপ অ্যাসিস্টটা বা লেন সেন্টারিংটা, এটা এখনও অতটা রিফাইন হয় নাই। ভালো কথা, এটা 2020-এর মডেল না ভাই, 2026 এটা রিভিউ করে দেখবো যে ওইটার অ্যাকচুয়ালি লেন সেন্টারিং কতটা ইমপ্রুভ করছে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন 80-তে যাচ্ছি, অ্যান্ড আপনারা ইজিলি শুনতে পারবেন উইন্ড নয়েজটা। এইখান থেকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ উইন্ড নয়েজ আসে। বাট 80-র উপরে যদি যাই তখন আরও প্রমিনেন্ট হয়, বাট আপ টু 80 খুব একটা মানে খুব খেয়াল করলে শুনতে পারবেন, বাট তাছাড়া ইটস নট দ্যাট মাচ অফ এ বিগ ডিল। So yeah, that will be the review for Yaris Cross. আমার opinion would be compact crossover হিসাবে it's very good. So yeah, that will be all for the video, and as always, respect the drive.